হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজ একটা খুবই জরুরি সতর্ক বার্তা দিতে এসেছি। আমি বারবার সতর্ক করার পরেও একটা ভুল করে 3জন ক্যান্ডিডেটের এমবিবিএস সিটটা চলে গেছে রাউন্ড 2-এ, এবং একজন ক্যান্ডিডেট এমবিবিএস সিট অ্যালটমেন্ট পাওয়ার কথা রাউন্ড 1-এ কিন্তু পায়নি। তার পরিবর্তে তারা 4জনই বিডিএস কলেজ অ্যালটমেন্ট পেয়েছে। আমি কি সতর্ক করেছিলাম 15ই সেপ্টেম্বর একবার শুনে নাও। যারা রাউন্ড 1-এ কোনো কলেজ অ্যালটমেন্ট পায়নি তারা কিভাবে চয়েস ফিলিং করবে। সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের চয়েস ফিলিং একটু আলাদা। ডিস্টেন্স অনুযায়ী তোমাদের যেখানে সুবিধা বলে মনে হবে সেই রকমভাবে কলেজগুলো সাজাবে। এমন কলেজ চয়েস ফিলিংয়ে রাখবে না যেটা রাউন্ড 2 বা 3-তে পেলে তুমি অ্যাডমিশন হবে না। আর একটা কথা, চয়েস ফিলিংয়ের সময় বর্ধমান এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সিটটা সিলেক্ট করার সময় একটু খেয়াল রাখবে এমবিবিএস নাকি বিডিএস লেখা আছে, কারণ ওই দুটো কলেজে এমবিবিএস বিডিএস দুটো কোর্সই আছে। এমবিবিএস কলেজটা সিলেক্ট করতে গিয়ে ভুল করে বিডিএস কলেজ সিলেক্ট যেন না করে ফেলো, এই দিকটা একটু খেয়াল রাখবে। শুনলে তো, বলেছিলাম বর্ধমান মেডিকেল কলেজটা চুজ করার সময় এমবিবিএস নাকি বিডিএস লেখা আছে, ভালো করে খেয়াল করবে। কিন্তু এই ভুলটা রাউন্ড 2-এ 3জন ক্যান্ডিডেট করেছে। বর্ধমান মেডিকেল কলেজ চুজ করতে গিয়ে ভুল করে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল চুজ করেছে, এবং সেই মতো 3জনেরই বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কলেজ অ্যালটমেন্ট এসেছে রাউন্ড 2-এ। রাউন্ড 2-এ কলেজ আপগ্রেডেশনের সময় আমি যে ভুলটা বারবার করতে মানা করেছিলাম সেই ভুলটাই করেছে। সিরিয়ালে 24 নম্বর বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এবং 25 নম্বর বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান, এই দুটো পরপরই আছে, তাই একটু সতর্কতার অভাবে এই ভুলটা হয়ে গেছে। কোন কোন ক্যান্ডিডেটের এই ভুলটা হয়েছে তা তো জানাবোই, তার আগে ডব্লিউবিএমসিসির কাছে আমার একটা ছোট্ট সাজেশন, নেক্সট রাউন্ড থেকে এবং নেক্সট ইয়ার থেকে সিরিয়ালটা একটু চেঞ্জ করা হোক। ফার্স্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবিবিএস, সেকেন্ড গভর্নমেন্ট ডেন্টাল কলেজ বিডিএস, থার্ড প্রাইভেট মেডিকেল কলেজ এমবিবিএস ফর স্টেট কোটা, फोर्थ प्राइवेट मेडिकल कॉलेज एमबीबीएस फॉर मैनेजमेंट कोटा, फिफ्थ प्राइवेट डेंटल कॉलेज फॉर स्टेट कोटा, सिक्स्थ प्राइवेट डेंटल कॉलेज फॉर मैनेजमेंट कोटा। এইরকম ভাবেই কলেজগুলোকে সাজানো হোক। রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটা সাজেশন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ডব্লিউবিএমসিসির কোনো একটা অফিসারের কাছে আমার সাজেশনটা পৌঁছাতে পারে, যাতে পরবর্তী সময়ে আর কোনো ক্যান্ডিডেটের এইরকম কোনো ভুল না হয়ে থাকে। আমি প্রথম থেকে বলে এসেছি, নিট কাউন্সিলিংয়ের সব থেকে ভাইটাল পার্ট হচ্ছে চয়েস ফিলিং। পরবর্তী সময়ে যারা রাউন্ড 3-তে চয়েস ফিলিং করবে একটু সতর্কতা অবলম্বন করবে। দেখা যাক কোন কোন ক্যান্ডিডেটের এই ভুলটা হয়েছে। ফার্স্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক 17,951, রাউন্ড 1-এ সাগর দত্ত মেডিকেল কলেজ পেয়েছিল। রাউন্ড 2-এ 6 নম্বরে বর্ধমান মেডিকেল কলেজের পরিবর্তে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল চুজ করা হয়ে গেছে, আর এটাই কলেজ অ্যালটমেন্ট এসেছে। আশা করা যায় রাউন্ড 3-তে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবিবিএস এর জন্য পেয়ে যাবে, কিন্তু সাগর দত্ত বা বর্ধমান মেডিকেল কলেজ পাবে কিনা তা নিয়ে সন্দেহ। নাম্বার 2, অল ইন্ডিয়া র্যাঙ্ক 30,999, ইউআর ক্যাটাগরিতে রাউন্ড 1-এ মালদা মেডিকেল কলেজ পেয়েছিল। রাউন্ড 2-এ আপগ্রেডেশনের সময় 7 নম্বর চয়েসে বর্ধমান মেডিকেল কলেজের পরিবর্তে বর্ধমান ডেন্টাল কলেজ হয়ে যায়, আর এটাই আপগ্রেডেশনের কলেজ অ্যালটমেন্ট এসেছে। নাম্বার 3, 30,538 অল ইন্ডিয়া র্যাঙ্কে রাউন্ড 1-এ রামপুরহাট মেডিকেল কলেজ পেয়েছিল, কিন্তু রাউন্ড 2-এ আপগ্রেডেশনের সময় 10 নম্বর চয়েসে বর্ধমান ডেন্টাল কলেজ হয়ে গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের পরিবর্তে, আর এটাই আপগ্রেড হয়ে কলেজ অ্যালটমেন্ট এসেছে। আর একজন ক্যান্ডিডেট রাউন্ড 1-এ চয়েস ফিলিং করতে ভুল হয়েছে বলে আমার মনে হয়। অল ইন্ডিয়া র্যাঙ্ক 41,438, ওবিসি এ ক্যাটাগরিতে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ পেয়েছে 3 নম্বর চয়েস ফিলিংয়ে। এর পরের ক্যান্ডিডেট অল ইন্ডিয়া র্যাঙ্ক 41,520, ওবিসি এ ক্যাটাগরিতে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়েছে। আগের ক্যান্ডিডেটটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 41,438, আমার মনে হয় 3 নম্বরে পিজি মেডিকেল কলেজ রাখতে গিয়ে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ হয়ে গেছে, কারণ এই দুটো কলেজ পরপর সিরিয়ালে আছে। 30 নম্বর আর আহমেদ ডেন্টাল কলেজ, 31 নম্বরে ইনস্টিটিউট অফ পিজি মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা অর্থাৎ পিজি মেডিকেল কলেজ আছে। এই ক্যান্ডিডেটটা রাউন্ড 2-এ আপগ্রেড করেছিল, কিন্তু রাউন্ড 2-এ কোনো আপগ্রেডেড কলেজ আসেনি, যদিও এর থেকে বেশি র্যাঙ্কের ক্যান্ডিডেট রাউন্ড 2-এ ওবিসি এ ক্যাটাগরিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে। ওর র্যাঙ্ক 41,438, এবং লাস্ট ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে রাউন্ড 2-এ 42,078। চয়েস ফিলিংয়ে সব গভর্নমেন্ট কলেজ হয়তো দেয়নি, কেন এইরকম হয়েছে এর উত্তর যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, পরবর্তীতে কোনো ক্যান্ডিডেটের এইরকম ভুল যেন আর না হয়, তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। এইরকম পরিস্থিতি যেন আর কোনো ক্যান্ডিডেটের সাথে না হয়। রাউন্ড 3-তে কিভাবে চয়েস ফিলিং করবে তা আমরা অলরেডি ডিটেলসে আলোচনা করেছি, ভিডিওটা যদি না দেখে থাকো একবার দেখে নেবে, লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের দেওয়া সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে পারো। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কাউন্সেলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।